বাফুফের মধ্যে দলীয় কোন্দলের মতন কোচ দোষারোপ করছে ম্যানেজমেন্টকে, ম্যানেজমেন্ট দোষারোপ করছে কোচকে। তো এর মাধ্যমে যে জিনিসটা হারালাম সেটা হচ্ছে আমরা দর্শকরা হারালাম এবং প্লেয়াররা হারালো হচ্ছে একটা প্রপার প্র্যাকটিসের জায়গা বা প্র্যাকটিসের একটা প্ল্যানিং। গত 1 বছর আগে আমরা কোয়ালিফাই করে গিয়েছি এবং এই 1 বছর আগে থেকে প্রপারলি যদি প্ল্যানিং করা যেত 3 মাস ধরে আমরা একটা প্রপার প্ল্যানের মাধ্যমে আগাতে পারতাম। এখানে এখন কখনো দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করছে, কখনো এর মাঝখানে লিগ হচ্ছে, আবার লিগটা হচ্ছে টার্ফে, আবার এর মাঝখানে কোচ চলে যাচ্ছে অন্য একটা টিমকে নিয়ে হচ্ছে টুর্নামেন্ট খেলতে। তো এইটা একটা প্ল্যানিং এর মানে ফলশ্রুতি বলা যায় না নিঃসন্দেহে। এবং যেটা আপনি বলছিলেন গুলিস্তান বা গুলিস্তানে সেই ন্যাশনাল স্টেডিয়ামটা অবস্থিত, এটা আশেপাশে সেই পরিবেশটাও নাই। মেয়েরা যদি বিকেলে বা রাতে প্র্যাকটিস করে, কারণ খেলাগুলো কিন্তু সন্ধ্যায়, সব সময় কিন্তু একেবারে ভোরবেলা তাদের যেতে হতো। একেবারে আমরা দেখতাম ভোর 4:30টায় তারা মাঠে যেতেন, তখন সূর্য ওঠেনি এবং কমলাপুরেও তারা প্র্যাকটিস করতেন, টার্ফেও প্র্যাকটিস করতেন। এমনটাও হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং তারা প্র্যাকটিস করেছে সেই চট্টগ্রামে, প্র্যাকটিস করেছে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায়। এই যে আমরা যে জিনিসটা পেলাম, প্রাপ্তি, বড় একটা অর্জন আপনি বলছিলেন, এটা মেয়েদের যদি বিষয়টা দেখি যে বিশ্বকাপের তুলনায় কোনো অংশে কম নয়, এত বড় অর্জন, কিন্তু আমরা কি পর্যাপ্ত ইনভেস্টমেন্টটা করতে পেরেছি কিনা? বাফুফে কি সেই জায়গাটায় আসলে এখন অনুধাবন করতে পারছে যে তারা কি করা দরকার ছিল, কি করেছে? আমার কাছে তো মনে হচ্ছে অনেকটা বাফুফের মধ্যে দলীয় কোন্দলের মতন কোচ দোষারোপ করছে ম্যানেজমেন্টকে, ম্যানেজমেন্ট দোষারোপ করছে কোচকে। তো এর মাধ্যমে যে জিনিসটা হারালাম সেটা হচ্ছে আমরা দর্শকরা হারালাম এবং প্লেয়াররা হারালো হচ্ছে একটা প্রপার প্র্যাকটিসের জায়গা বা প্র্যাকটিসের একটা প্ল্যানিং। তার কারণ হচ্ছে আপনার গত 1 বছর আগে আমরা কোয়ালিফাই করে গিয়েছি এবং এই 1 বছর আগে থেকে প্রপারলি যদি প্ল্যানিং করা যেত 3 মাস ধরে আমরা একটা প্রপার প্ল্যানের মাধ্যমে আগাতে পারতাম। এখানে এখন কখনো দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করছে, কখনো এর মাঝখানে লিগ হচ্ছে, আবার লিগটা হচ্ছে টার্ফে, আবার এর মাঝখানে কোচ চলে যাচ্ছে অন্য একটা টিমকে নিয়ে হচ্ছে টুর্নামেন্ট খেলতে। তো এইটা একটা প্ল্যানিংয়ের মানে ফলশ্রুতি বলা যায় না। এটা বলতে হয় যে আসলে ওই অনেকে যেটা বলছিলাম যে দলীয় কন্দলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা প্ল্যানিং হয়েছে। তো এখন এখানে যে জিনিসটা উচিত ছিল যে 3 মাস ধরে যদি প্রপারলি একটা প্ল্যানিং করে খেলতো এবং এখানে যদি একটু বড় বড় মানে প্রতিপক্ষের এগেনস্টে খেলতো, তাহলে যেটা হতো যে টিমটা একটু ঠিকভাবে সাজিয়ে উঠতো। আপনার যখন টুর্নামেন্টটা শুরু হচ্ছে প্রত্যেকটা টিমেরই কিন্তু সমান সংখ্যক সম্ভাবনা আছে কোয়ালিফাই করার জন্য, কিন্তু এই সম্ভাবনাটাকে টিমগুলো বাড়ায় নেয় হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, প্রিপারেশনের মাধ্যমে, ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে। কিন্তু সেইখানে আমাদের 12টা টিমের মধ্যে আমি বলবো যে এখানে আমাদের প্রস্তুতিটারই একটু ঘাটতি থেকে গেল, যেটা কিনা আরও আমাদের সবচেয়ে বেশি হতে ছিল, কারণ আমরা প্রথমবারের মতন এখানে যাচ্ছি আর কি।